আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এর লেকচার 9। আজকে অনেকদিন পর লেকচার শুরু হচ্ছে, বিশেষ কিছু প্রবলেমের জন্য ক্লাস হয়নি বা রেকর্ডিং করা হয়নি। তো যাই হোক, আজকে আমি ক্রসিং ওভার লাস্ট করিয়েছিলাম, কিন্তু ক্রসিং ওভার সেরকম ডিটেলস তেমন কিছু বলেছিলাম না। ক্রসিং ওভার নতুন করে শুরু করছি। ক্রসিং ওভার জিনিসটা কি? আমরা যখন 11-এ পড়েছিলাম যে ক্রসিং ওভার হয় প্যাকাইটিন দশা, হয় প্যাকাইটিন। কোন কোন ফেজে? প্যাকাইটিন ফেজ। প্রোফেজের প্যাকাইটিন ফেজ, মিওসিস 1 এর প্রোফেজের প্যাকাইটিন ফেজ। বাকেট স্টেজ হয়, তারপর ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে কি? নন সিস্টার কমোডিটির মধ্যে মিলন এবং তাদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ। জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হলো ক্রসিং ওভার। আমি এখানে বলেছি যে একটা জিনোটাইপ নিয়েছি। একটা জিনোটাইপ কি নিয়েছি? এ এ এবং বি বি একটা টাইপের জিনোটাইপ। ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি টাইপের একটা জিনোটাইপ নিয়েছি। এই জিনোটাইপের আমি ক্রসিং ওভার ঘটাবো। এই জিনোটাইপের ক্রোমোজোমের মধ্যে আমি কি করব? ক্রসিং ওভার ঘটাবো। তাহলে ক্রোমোজোমে আমি এ এবং বি এর স্থান নির্ণয় করব। এটা এ, ক্যাপিটাল এ, এখানে স্মল এ, এখানে ক্যাপিটাল বি, এখানে কি? স্মল বি। আমি বলেছিলাম যে যখন ক্রসিং ওভার হয় এর কিছু ঘটনা ঘটে, যেমন স্থান, যে ক্রোমোজোমের যে পজিশন, ক্রোমোজোমের মধ্যে যে জিনের পজিশন, সেই পজিশন কিন্তু খুব কাছে হতে হবে। ফার্স্ট যখন আমি ক্রসিং ওভার ঘটাচ্ছি তখন আমি কি দেখবো? ক্যাপিটাল এ এবং স্মল ক্যাপিটাল বি, স্মল বি, এদের মধ্যে কি হয় না? জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়। ক্রোমোজোমের কোন নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে কি হয়? জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়। তাহলে কোনটা নন সিস্টার ক্রোমাটিড? এটা নন সিস্টার ক্রোমাটিড, এটা নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? মানে এইটার সাথে এইটার এবং এইটার কি হবে? জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়ে যাবে। কোন দশায় হয়? মিওসিস 1 এ হয়। কোন দশায়? মিওসিস 1 এ হয়। মিওসিস 1 এ। কোন মেশিনের কোন দশায়? প্রোফেজের প্যাকাইটিন দশায়। প্রোফেজের প্যাকাইটিন দশায় এইটি হয়। তাহলে যখন আমি আহ, তারপরে আমি যখন ক্রসিং ওভার যখন সম্পূর্ণ হবে আমি দেখব কি না, ক্রসিং ওভার যখন ক্লিয়ার হচ্ছে এ বি কি পজিশন থাকছে? এ এবং বি এর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল বি, ক্যাপিটাল স্মল এ স্মল বি এবং স্মল এ স্মল বি সব মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। ক্যাপিটাল এ এবং স্মল বি, এটা এটা কখন হচ্ছে না? ক্রসিং ওভার যখন হয়ে যাচ্ছে। ক্রসিং ওভার যখন হয়ে যাচ্ছে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এগুলো কি? পেরেন্ট। ক্যাপিটাল এ স্মল বি এটাও প্যারেন্টাল। কিন্তু এই দুটো কি রিকম্বিন্যান্ট, নতুন যে প্রয়োজনী এলো, দেখি রিকম্বিন্যান্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ক্রসিং হওয়ার পর এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে যখন দেখবো ক্যাপিটাল এ, আচ্ছা এটা এগুলো দেখবো, এই যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, মিলিয়ে দেখি দেখবি এই পজিশনে আসছে। এ বি, এ বি, ঠিক আছে, এ বি, ওকে। দেন কি হচ্ছে? এ এবং বি এর ক্রসিং ওভার হচ্ছে। এ এবং স্মল বি এর ক্রসিং ওভার হচ্ছে। এ এবং স্মল বি এর, এ এবং স্মল বি এর ক্রসিং ওভার হচ্ছে। স্মল এ ক্যাপিটাল বি এর ক্রসিং ওভার, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি এর ক্রসিং ওভার হচ্ছে। স্মল এ স্মল বি এর ক্রসিং ওভার হচ্ছে। এবং তাতে আমি দেখতে পাচ্ছি প্যারেন্টাল, রিকম্বিনেন্ট এবং প্যারেন্টাল, 50% প্যারেন্টাল এবং 50% রিকম্বিনেন্ট দেখতে পাচ্ছি। যদি এদের মধ্যে যদি ক্রসিং ওভার না হয় তখন কি ঘটবে? এটা হচ্ছে ক্রসিং ওভারের সিচুয়েশন। এখন এটা ক্রসিং ওভার গেল।
ক্রসিং ওভার ফলে দেখতে পাচ্ছি যদি এর মধ্যে না কোনো ক্রসিং ওভার না হয়, নো ক্রসিং ওভার, তখন কি হবে, তখন কেমন কি এদের মধ্যে এ আসবে সিচুয়েশন দেখতে পাবো। ক্রসিং ওভার না হওয়া মানে কি, যেমন পুরনো, যেমন পুরনো ভাবে ফার্স্ট যেমন জিনগুলো সজ্জারিত ছিল কার উপরে, ক্রোমোজোমের উপরে, সেই রকম সজ্জারিত দেখতে পাবো আমরা। জিনের সজ্জারিত সেম সজ্জারিত থাকবে, সেম সেম ভাবে সজ্জারিত থাকবে। তাহলে তখন কি হবে, এ এবং বি থাকবে এবং স্মল এ এবং স্মল বি থাকবে। তাহলে এগুলা কি দেখতে পাচ্ছি, পেরেন্টাল গ্যামেট সেম থাকছে, কি থাকছে, পেরেন্টাল গ্যামেট, পেরেন্টাল গ্যামেট ফর্মুলা। কিন্তু যখন ক্রসিং ওভার হয়ে যাচ্ছে তখন পেরেন্টাল গ্যামেট থাকছে না, দুটো 50% প্যারেন্টাল, 50% রিকম্বিনেন্ট। তাহলে যখন ক্রসিং, এই ঘটনাকে আমরা কি লিখতে পারি, কি বলতে পারি, এই এই সিচুয়েশনকে, এই যে এই জিনিসটা আমরা কি বলতে পারি না, খুব লেস ডিস্টেন্স, লেস চান্স অফ ক্রসিং ওভার, লেস রিকম্বিনেন্ট। তাহলে কি হলো, লেস নয়, লার্জ ডিস্টেন্স, লেস চান্স অফ ক্রসিং ওভার and less recombinant। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবারে এখানে বলছি ক্রসিং ওভার ডিপেন্ড অন ডিস্টেন্স অফ লিঙ্কেজ জিন। লিঙ্কেজ জিন সেটা কেমন, যদি লিঙ্কেজ জিনগুলোর মধ্যে ডিস্টেন্সের পরিমাণ যদি বেড়ে যায়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, লিঙ্কেজ জিনের মধ্যে ডিস্টেন্স, স্মল এ, স্মল বি, স্মল এ, স্মল বি, তখন কি হবে, এই ডিস্টেন্সে মোর ডিস্টেন্স হয়ে যাওয়ার জন্য, যখন ডিস্টেন্স যখন মোর হয়ে যাচ্ছে দুটো লিঙ্কেজের মধ্যে, between linkage gene, তাহলে এদের মধ্যে কি হবে, মোর চান্স অফ ক্রসিং ওভার, তখন হবে কি, মোর চান্স অফ ক্রসিং ওভার, এবং তখন বেশি পরিমাণ রিকম্বিনেন্ট আমরা দেখতে পাবো। তখন আমরা বেশি পরিমাণে রিকম্বিনেন্ট দেখতে পাবো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবারে লিঙ্কেজের একটু ডিটেলসে আছে। লিঙ্কেজ, আচ্ছা অ্যাকচুয়াল এতক্ষণ তো বললাম ক্রসিং ওভার, ক্রসিং ওভার ছোট্ট একটা কথা বলে দিই। ক্রসিং ওভার কি করে না, ইনক্রিজ করে রিকম্বিনেন্ট, ক্রসিং ওভার রিকম্বিনেন্ট ইনক্রিজ করে। ইনক্রিজ রিকম্বিনেন্ট, ছোট কথা। ক্রসিং ওভার হলে কি হবে, রিকম্বিনেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে বা বাড়বে। ঠিক আছে, এবার লিঙ্কেজে আছে। লিঙ্কেজে কি, লিঙ্কেজে হচ্ছে
আমি লিঙ্কেজের দুটো টাইপ বলবো। লিঙ্কেজ, ধর আমি জিনোটাইপ নিয়েছি একটা ক্রোমোজোমের, যেখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখতে পাচ্ছি রিকম্বিনেন্ট হচ্ছে 50% বা প্যারেন্টাল হচ্ছে 50%, আর লিঙ্কেজ দেখতে পাচ্ছি কোনো ক্রসিং হওয়ার হয়নি, যেখানে আমি বলেছি যেখানে প্যারেন্টাল হচ্ছে 100% এবং রিকম্বিনেন্ট হচ্ছে 0%। তাহলে প্যারেন্টাল মিনিমাম থাকে 50% আর রিকম্বিনেন্ট থাকে ম্যাক্সিমাম 50%। তাহলে এই যে কিভাবে লিঙ্কেজ হয়, কিভাবে লিঙ্কেজ লিঙ্কেজ ক্যান বি ওভারকাম, কিভাবে লিঙ্কেজ তৈরি হয়। এখন কথা হচ্ছে, আমি বললাম যে কি এ বি দুটো হচ্ছে কি না, দুটো ক্রোমোজোম আমি নিয়ে নিয়েছি এখানে, দুটো ক্রোমোজোম আমি নিয়ে নিয়েছি, দুটো ক্রোমোজোম আমি নিয়ে নিয়েছি, যেটা কি G1 ফেজে আছে। কোন ফেজে? G1 ফেজে। যখন লিঙ্কেজ হচ্ছে, যখন আসছে কোথায়, কোন ফেজে আসছে? G2 ফেজে আসছে। G2 ফেজে আমরা দেখতে পাবো কি না, দুটো ক্রোমোজোম আছে, ক্যাপিটাল স্মল এ স্মল বি, স্মল এ স্মল বি, ঠিক আছে। G2 ফেজে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে, জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। জেনেটিক মেটেরিয়াল যখন এক্সচেঞ্জ হচ্ছে তখন আমরা তারপরে দেখছি কি ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার হওয়ার পর কি দেখতে পাবো না, জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ মানে কি ক্রসিং ওভার, ক্রসিং ওভার পর আমরা কি দেখতে পাবো না, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে তাই স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে ক্রসিং ওভার ইনক্রিজ যখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রসিং ওভার ইনক্রিজ তার কিছু রিকম্বিনেন্ট বাড়ছে, ওকে। যেখানে আহ, যদি বলি পেরেন্ট পেরেন্ট যদি বলি মিনিমাম মানে কত 50%, তার মানে কি তখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সূত্র বা মেন্ডেলিয়ানের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট লাগু হচ্ছে। যদি পেরেন্ট ম্যাক্সিমাম হয় মিনস 100%, তার মানে কি এখানে লিঙ্কেজ হচ্ছে, কোনো ক্রসিং ওভার করছে না, বাকি বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। কোনো ক্রসিং ওভার ঘটে না, নো ক্রসিং ওভার, কোনো ক্রসিং ওভার করছে না। এটা হচ্ছে কি না, নোট করবে। তাহলে ক্লিয়ার, যদি লিঙ্কেজ থাকে তাহলে কি হয়, তাহলে পেরেন্ট ম্যাক্সিমাম থাকে, সেখানে ক্রসিং ওভার ঘটে না। লিঙ্কেজ তখনই হয় যখন ডিস্টেন্স যখন বেড়ে যায়, যখন ক্রসিং ওভার ঘটে তখন রিকম্বিনেন্টের সংখ্যা বাড়ে, রিকম্বিনেন্টের সংখ্যা বাড়ে, ঠিক আছে। তাহলে যদি বলি যে ডিস্টেন্স ইনক্রিজ মানে কি লিঙ্কেজ জিন বাড়ছে, তখন রিকম্বিনেন্ট কত হয়ে যাবে 0%, ঠিক আছে। পেরেন্টারও কত হবে 100%, ঠিক আছে। তখন লিঙ্কেজের পরিমাণ স্ট্রেংথ অফ লিঙ্কেজ তখন বলা হয় কমপ্লিট লিঙ্কেজ, ওকে, বোঝা যাচ্ছে। তার মানে কি রিকম্বিনেন্ট ম্যাক্সিমাম 50 মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট, রিকম্বিনেন্ট মিনিমাম 0 মানে লিঙ্কেজ হয়েছে, নো ক্রসিং ওভার, ক্লিয়ার।
আমি লিখে দিচ্ছি এখানে ছোট করে যে কি বললাম, রিকম্বিনেন্ট ম্যাক্সিমাম মানে কত 50%, তখন কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, যদি রিকম্বিনেন্ট মিনিমাম মানে 0%, তার মানে কি লিঙ্কেজ, এখানে কি ক্রসিং ওভার হয়েছে। লিঙ্কেজ যদি মিনিমাম হয়, লিঙ্কেজ নো ক্রসিং ওভার। রিকম্বিনেন্ট যদি মিনিমাম হয় 0%, নো ক্রসিং ওভার। বোঝা যাচ্ছে? রিকম্বিনেন্ট 0 থেকে যদি 50% হয় তাহলে ইনকমপ্লিট, কি বলে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হয়েছে, যা যেখানে ইনকমপ্লিট লিঙ্কেজ। যদি পেরেন্টাল পেরেন্টাল 100% হয় তাহলে কি কমপ্লিট লিঙ্কেজ। পেরেন্টাল যদি 50% হয় ইনকমপ্লিট। আমি একটা জিনিস ছোট করে বুঝিয়ে দিই এখানে, এক সেকেন্ড। একটা ছোট্ট করে আমি একটা চার্ট দিয়ে দিই। রিকম্বিনেন্ট রিকম্বিনেন্ট যদি বলে 0% থেকে যদি 50% হয়েছে, রিকম্বিনেন্ট যদি 0% থেকে 50%, তখন কি হবে? 0% থেকে 50%, 0% কি না, যখন তখন তার কি বলবো, এটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ হয়েছে, তখন এই ঘটনাকে বলবো। ওকে, যদি পেরেন্ট পেরেন্ট যদি 100% থাকে, মানে কি কমপ্লিট লিঙ্কেজ। ওকে, এবং যদি সেটা যদি 50% চলে যায়, মানে কি এটা কিন্তু ম্যাক্সিমাম, এখানে রিকমেন্ড ম্যাক্সিমাম, এখানে প্যারেন্ট কিন্তু মিনিমাম। তখন এই দুটো ঘটনার ক্ষেত্রে, এই দুটো ঘটনা ম্যাক্সিমাম এবং মিনিমাম, এই দুটো ঘটনা যখন চলে তখন তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট মেনে এটা চলছে, ঠিক আছে। এবারে যদি 50% মিনিমাম থেকে যদি 50% থেকে যদি 100%-এর দিকে আসে, তখন বলবো স্ট্রেংথ অফ লিঙ্কেজ। স্ট্রেংথ অফ লিঙ্কেজ, বোঝা যাচ্ছে? তাহলে ইনকমপ্লিট লিঙ্কেজ যখন কিনা, যখন রিকম্বিনেন্ট বাড়ছে, যখন 50 থেকে যখন 100-এর দিকে আসবো পেরেন্ট, তখন কি হলো, লিঙ্কেজের শক্তি বেড়েছে, স্ট্রেংথ বেড়েছে। তাহলে ডিস্টেন্স কি করছে, ইনক্রিজ করে লিঙ্কেজ জিনকে। যদি কোনো একটা ক্রোমোজোমের উপরে এ এবং বি, স্মল এ এবং স্মল বি, এই দুটোর কি ডিস্টেন্স যদি এর থেকে যদি বেড়ে যায়, কোনো ক্রোমোজোমের উপরে যদি ডিস্টেন্স যদি বেড়ে যায়, ডিস্টেন্স যদি কমে যায়, তখন কি হবে, যদি ডিস্টেন্স এরকম চলে এলো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এক্ষেত্রে কি ক্রসিং ওভার পসিবল। কিন্তু এখানে ডিস্টেন্স যেহেতু ইনক্রিজ হয়েছে, তাহলে এখানে কি ক্রসিং ওভার নট পসিবল। এখানে কি দিস ইজ লিঙ্কেজ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে কি বললাম না, আমি এক্সাম্পলের জন্য 10টা পোলেন মাদার সেল নিলাম। 10টা পোলেন মাদার সেলের মধ্যে কি করলাম, কোনো ক্রসিং ওভার ঘটালাম না। ঠিক আছে, দেখো আমি এখানে বললাম যে কোনো ক্রসিং ওভার ঘটেনি। তার মানে ক্রসিং ওভার ঘটছে না, মানে কি পেরেন্ট 100% থাকছে, রিকম্বিনেন্ট কত থাকছে, 0%। তাহলে 10টা ক্রসিং ওভারে পোলের মাদার সেল কি হয়, মিয়োসিস না মাইটোসিস হয়? মিয়োসিস না মাইটোসিস? মিয়োসিস।
তার মানে কি 10টা পোলেন মাদার সেল থেকে 4টা পোলেন তৈরি হবে। কি হ্যাপ্লয়েড 4টা পোলেন তৈরি হবে। তাহলে কেমন টাইপের পোলেন হবে? এ বি এক টাইপের পোলেন হবে। 1 সেকেন্ড। এ বি এক টাইপের পোলেন হবে, এক টাইপের এ বি পোলেন হবে, আর একটা মানে কি ক্যাপিটাল এ বি, আর কি হবে স্মল এ বি পোলেন হবে। যার মধ্যে কটা হবে 40টা, টোটাল 40টা পোলেন হবে। কটা থেকে? 10টা পোলেন মাদার সেল থেকে টোটাল 40টা পোলেন হবে। ক্লিয়ার? তাহলে এই ঘটনাকে আমরা কি নামে অভিহিত করছি? এটাকে আমরা বলছি যে কমপ্লিট লিঙ্কেজ। কি বলছি? কমপ্লিট লিঙ্কেজ। ক্লিয়ার হলো? এবারে আমি কি করলাম, সেম ভাবে 10টা পোলেন মাদার সেল নিলাম এবং এদের মধ্যে কি করলাম, ক্রসিং ওভার ঘটাবো। কটার মধ্যে? 5টার মধ্যে ক্রসিং ওভার ঘটাবো। 5টা পোলেন মাদার সেলের মধ্যে ক্রসিং ওভার ঘটাবো, আর 5টার মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটাবো না। তাহলে আমি এখানে হিসাব করে দেখবো পেরেন্ট কটা হবে আর রিকম্বিনেন্ট কটা হবে। তাহলে যখন ক্রসিং ওভার ঘটাবো না, তাহলে এখানে রিকম্বিনেন্ট হবে না। তাহলে 10টার মধ্যে 20টা, 5টা, তাহলে 5 × 20, তাহলে পেরেন্ট থাকবে কত? 20টা পোলেন হবে এবং সেটা পেরেন্টই হবে। কেমন টাইপের হবে? ক্যাপিটাল এ বি স্মল এ বি টাইপের কি হবে? পোলেন হবে। যখন আমি যাদের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে তখন কি হবে? দেখবো 10টা পোলেন ক্যাপিটাল এ বি এবং স্মল এ বি হচ্ছে 1 নম্বর, এবং আর 10টা পোলেন নতুন দুটো আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি। কি কি? 10টা পোলেন কেমন দেখতে পাচ্ছি? রিকম্বিনেন্ট টাইপের দেখতে পাচ্ছি। রিকম্বিনেন্ট দেখতে পাচ্ছি। কারা কারা? ক্যাপিটাল এ স্মল বি অর স্মল এ ক্যাপিটাল বি, এই টাইপের পোলেনকে আমরা দেখতে পাচ্ছি। কি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে 50% এখানে পেরেন্ট টাল থেকে এলো, 50% এই লোকাল থেকে রিকম্বিনেন্ট নতুন তৈরি হলো। তাহলে আমি দেখবো কি, যা এখানে যখন 10টা পোলেন মাদার সেল নিলাম এবং 5টার মধ্যে ক্রসিং ওভার ঘটালাম, 5টার মধ্যে ক্রসিং ওভার ঘটালাম না, সেখানে দুটো জিনিস আমরা এখানে লক্ষ্য করছি। একটা দেখছি যে 30টি পোলেন, 30টি পোলেন কেমন থাকছে না পেরেন্ট পোলেন থাকছে। কেমন থাকছে 30টি পোলেন? 30টি পোলেন থাকছে পেরেন্টাল পোলেন থাকছে। কারণ কি ক্রসিং ওভার যখন ঘটাইনি তখন তার মধ্যে 20টা পোলেন পেরেন্ট থাকছে। যখন ক্রসিং ওভার ঘটালাম তখন 10টা পোলেন পোলেন পেরেন্ট থাকছে। তার মানে কতগুলো হলো? 30টা পোলেন। 40টার মধ্যে 30টা পোলেন পেরেন্টাল থাকছে। তার মধ্যে কত? তার মানে কি 75%, 75% কি না পেরেন্টাল থাকছে। ওকে, আচ্ছা 10টা কি হচ্ছে? রিকম্বিনেন্ট হচ্ছে। 10টা কি থাকছে? 10টা কেমন? রিকম্বিনেন্ট হচ্ছে। কেমন হচ্ছে? রিকম্বিনেন্ট হচ্ছে 10টা। তার মানে কত পার্সেন্ট হচ্ছে? 25%। 25% কি হচ্ছে? রিকম্বিনেন্ট হচ্ছে। এইরকম লিঙ্কেজকে কি বলা হয়? ইনকমপ্লিট লিঙ্কেজ। এই টোটাল এইরকম ঘটনাকে কি বলা হয়? এরকম ঘটনাকে বলা হয় ইনকমপ্লিট লিঙ্কেজ। ক্লিয়ার হলো? তাহলে এরকম ঘটনাকে আমরা কি বলছি? ইনকমপ্লিট লিঙ্কেজ নামে অভিহিত করছি। আর একটা কেস দেখলাম। কি দেখলাম? এখানেও সেম কটা পোলেন নিয়েছি? 10টা পোলেন নিয়েছি। এখানেও 10টা পোলেন মাদার সেল নিয়েছি, 10টা পিএমসি নিয়েছি এখানেও। ওকে, তাহলে 10টা পিএমসির মধ্যে আমরা কি করিয়েছি না 8টা পিএমসির মধ্যে, 10টা পিএমসির মধ্যে আমরা কি করেছি? 8টা পিএমসির মধ্যে ক্রসিং ওভার ঘটিয়েছি, দুটো পিএমসির মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটায়নি। আচ্ছা, যখন আমি 8টা পিএমসি কে আমি যখন দেখবো, 8টা পিএমসি যখন ক্রসিং ওভার কে আমরা যখন দেখবো, কি দেখবো 8টা পিএমসির মধ্যে? 8টার মধ্যে কি না রিকম্বিনেন্ট হবে কটা? আর কটা হবে? 8 × 4 = 32টা, টোটাল 32টা কি হবে? পোলেন তৈরি হবে। তার মধ্যে রিকম্বিনেন্ট থাকবে 50%, নাকি 16টা পোলেন থাকবে রিকম্বিনেন্ট। এন্ড
পেরেন্ট কটা থাকবে? পেরেন্টও থাকবে 16টা পেরেন্ট থাকবে। ওকে, বুঝতে পারো। এবারে যে দুটোর মধ্যে ক্রসিং ওভার হয়নি তাদের মধ্যে কি দেখতে পারবো? পোলেনের মধ্যে পেরেন্টই থাকছে, 8টা পোলেন কি থাকছে? পেরেন্ট থাকছে। 8টাই পেরেন্ট পোলেন থাকছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি দেখতে পাবো? এখানে কি দেখতে পাবো? টোটাল এতগুলো যে আমরা দেখতে পেলাম তার মধ্যে টোটাল পেরেন্টাল পোলেন কটা থাকছে? 16 প্লাস 8, তাই না? মানে কতগুলো? 24টা পেরেন্টাল পোলেন। কতগুলো থাকছে? 24। আচ্ছা, ওকে। তার মানে কি পার্সেন্টেজ কি দেখবো? পার্সেন্টেজের হিসাবে কি দেখতে পাবো? না 60% পোলেন হচ্ছে কি? না পেরেন্টাল। আচ্ছা, রিকম্বিনেন্ট কতগুলো থাকছে? কতগুলো থাকছে? না রিকম্বিনেন্ট হচ্ছে কতগুলো? এই যে 16টা। কতগুলো? 16টা রিকম্বিনেন্ট। তাহলে রিকম্বিনেন্ট কত পার্সেন্ট হচ্ছে? 16টা রিকম্বিনেন্ট, তার মানে 40%। 40% রিকম্বিনেন্ট হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি মোর চান্স ইন কিসের? ক্রসিং ওভারের। ওকে, আচ্ছা আমি এই যে ঘটনাটা বললাম তার কিছু অবজারভেশন আমি এখানে করেছি। অবজারভেশন আমরা কি দেখতে পাবো? আচ্ছা, যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, যদি আমি লিঙ্ক ক্রসিং ওভার ঘটাই কার কার মধ্যে? না ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, সাথে কার? স্মল টি, স্মল আর, মানে কি? টেস্ট ক্রসের কথা বলছি, মানে কি? টেস্ট ক্রসের কথা বলছি। আর এখানে আমি কি কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো যে 4টা আমার অপশন দেখতে পাচ্ছি। কি কি? একটা ক্যাপিটাল টি আর তো থাকবে প্রথমে, 1 নম্বর। পরে থাকবে কি? ক্যাপিটাল টি স্মল আর তো থাকবে, স্মল টি স্মল আর থাকবে। আচ্ছা, তারপরে কি? এখানেও স্মল, না স্মল টি ক্যাপিটাল আর, এখানে কি হবে? স্মল টি স্মল আর। এবারে এদের মাঝখানে কি কি থাকবে? কি কি ঘটনা ঘটছে এদের মাঝখানে একবার দেখে নিই। এদের মাঝখানে থাকছে আহ ক্যাপিটাল টির সাথে কি থাকবে? স্মল টি স্মল আর, ঠিক আছে। এখানে কি থাকবে? স্মল টি স্মল আর। এখানে কি থাকবে? না ক্যাপিটাল টি স্মল টি স্মল আর। আর এখানে কি থাকবে? স্মল টি স্মল আর। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে পেরেন্ট থাকছে কত পার্সেন্ট? পেরেন্ট থাকছে 50%, পেরেন্টাল যেটা। আচ্ছা, রিকম্বিনেন্ট কতগুলো থাকছে? 50%। রিকম্বিনেন্ট দেখছি 50%। ক্লিয়ার? তাহলে টেস্ট ক্রস অবজারভেশনে কি দেখলাম? টেস্ট ক্রসে রিকম্বিনেন্ট এবং পেরেন্ট থাকছে। তার মানে আমি সেকেন্ড যে কেসটা বলেছিলাম এই কেসটার ক্ষেত্রে 50%। ক্লিয়ার? তাহলে 50% এর কি হয়েছে? লিঙ্কেজ হয়েছে। 50% এর মানে কোনো ক্রসিং ওভার হয়নি, মানে লিঙ্কেজ হয়েছে, আর 50% কি হয়েছে? ক্রসিং ওভার। তাহলে এইরকম লিঙ্কেজ, তাহলে এই টাইপের লিঙ্কেজ কি করে? ইনকমপ্লিট লিঙ্কেজ, যেটা ইনকমপ্লিট ডমিনেন্স এর মধ্যে ছিল, ঠিক আছে, যারা মেন্ডেলিভিয়ার সূত্র মেনে চলে না, যেটা টেস্ট ক্রসের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমি ফার্স্টে আমি কিছু কোশ্চেন করেছি, যেমন 1 নম্বর কোশ্চেন বলেছি যদি লিঙ্কেজ না হয় তাহলে কি হবে? না ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মেন্ডেলিভের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, কারণ কি তখন ক্রসিং ওভার তো হয়ে যাচ্ছে, তাই না? তখন কি হচ্ছে? ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, লাগু হবে। যার মধ্যে রিকম্বিনেন্ট কত থাকবে? এবং সেটা কি? টেস্ট ক্রস। সেটা কি হবে? টেস্ট ক্রস, ঠিক আছে। এবং তার মধ্যে পেরেন্টাল থাকবে কত? 50%। রিকম্বিনেন্ট কত থাকবে? 50%। ক্লিয়ার? বোঝা গেল? যদি লিঙ্কেজ হয়ে যায়, যদি লিঙ্কেজ হয়ে যায় তখন কি হবে? তাহলে ক্রসিং ওভার হবে না। তাহলে এখানে কি ক্রসিং ওভার হচ্ছে? কিন্তু এখানে কোনো ক্রসিং ওভার হবে না, নো ক্রসিং ওভার, কোনো ক্রসিং ওভার হবে না। ওকে, যেখানে
পেরেন্ট কত থাকবে? পেরেন্ট ম্যাক্সিমাম এখানে, পেরেন্ট এখানে ম্যাক্সিমাম কত 100%, রিকম্বিনেন্ট এখানে মিনিমাম কত 0%। তাহলে এখানে দেখো, এখানে দেখ পেরেন্ট কত আছে 50%, রিকম্বিনেন্ট কত আছে 50%। তাহলে রিকম্বিনেন্ট যদি ম্যাক্সিমাম হয় তাহলে কত হবে 50%, রিকম্বিনেন্ট যদি মিনিমাম হয় তাহলে কত হবে 0%, পেরেন্ট যদি ম্যাক্সিমাম হয় কত হবে 100%, পেরেন্ট যদি মিনিমাম হয় কত পার্সেন্ট 50%। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? আন্ডারস্ট্যান্ড? ওকে। এবারে কি হচ্ছে, ক্রসিং ওভার যখন হয়, যখন ক্রসিং ওভার হয় কোন ফেজে হয়? মিওসিস 1 এর কোন ফেজে? প্রোফেজের প্যাকাইটিন দশায় হয়। কোথায় হয়? মিওসিস 1 এর পুরনো পড়া 11 360 রিমাইন্ড 360 রিমাইন্ড একদম। কোথায় হয়? মিওসিস 1 এর কোথায়? প্রোফেজের কোথায়? প্যাকাইটিনে হয়। প্যাকাইটিন দশায় হয়। ঠিক আছে? কি হয়? নন সিস্টার ক্রোমাটিড গুলো কি হয়? একসাথে মিলিত হয়। একসাথে কি হয়? মিলিত হয়। দিয়ে কি করে? জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করে। বিটুইন কাদের মধ্যে হয়? বিটুইন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। সিস্টারের মধ্যে হয় না, কার মধ্যে হয়? নন সিস্টার। 360 একদম রিমাইন্ড নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ক্লিয়ার হচ্ছে? পুরনো পড়াও মনে থাকছে? ওকে। আমি আবার পড়াবো পরীক্ষার আগে, সব কোশ্চেন করো প্লাস পড়াবো এগুলো। ঠিক আছে? আচ্ছা, ক্রসিং ওভার ইনক্রিজ করলে কি হবে? বলেছিলাম রিকম্বিনেন্ট বাড়ে, এন্ড ডিক্রিজ করলে ডিক্রিজ কি হবে? পেরেন্টাল। তাহলে যদি ক্রসিং ওভার ইনক্রিজ হয় তাহলে কি হবে? রিকম্বিনেন্ট বাড়বে। বা আমি বলতে পারি কি, ক্রসিং ওভার কি করে? রিকম্বিনেন্ট কে বাড়ায়, ইনক্রিজ করে রিকম্বিনেন্ট, এন্ড ডিক্রিজ করে কাকে? পেরেন্ট কে, পেরেন্টাল কে ডিক্রিজ করা। ক্রসিং ওভার, এই যে দেখ ক্রসিং ওভার কোথায়? নো লিঙ্কেজ মানে কি? ক্রসিং ওভার। তার মানে কি এখানে দেখ লিঙ্ক তখন কি হয়েছে না, পেরেন্ট হয়ে গেছে 50%, রিকম্বিনেন্ট হয়ে গেছে 50%, তার মানে কি রিকম্বিনেন্ট বেড়ে গেছে। আচ্ছা, যেখানে লিঙ্কেজ হয়েছে সেখানে কি হয়েছে? পেরেন্ট হয়েছে 100% আর রিকম্বিনেন্ট হয়েছে কত 0%। তার মানে কি পেরেন্ট বেড়ে গেছে, রিকম্বিনেন্ট কমে গেছে। তার মানে কি যখন লিঙ্কেজ হচ্ছে, তাহলে আমি সেই জিনিসগুলো এখানে বললাম, আমি এই নোটটা দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো, দেখে নিস তোরা। আচ্ছা, এক সেকেন্ড। এবারে কি করব? এবারে বলি পেরেন্টাল ম্যাক্সিমাম কখন হয়? আগে বলে এসেছি, যখন পেরেন্টাল ম্যাক্সিমাম হয় 100%। কখন? যখন লিঙ্কেজ হয় 100%। পেরেন্টাল ম্যাক্সিমাম মানে 100% পেরেন্টাল। যদি পেরেন্টাল মিনিমাম হয় কখন হয় না, ক্রসিং ওভার যখন ঘটে তখন কত হবে? 50% টেস্ট ক্রস। যখন রিকম্বিনেন্ট ম্যাক্সিমাম বের হয় কোথায়? 50% হবে, 50% ম্যাক্সিমাম। এবং কোথায়? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট। যখন মিনিমাম হয় কত হয়? 0%। কোথায় হবে? কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ। আচ্ছা, লিঙ্কেজ কি আজকে পড়াবো না লিঙ্কেজ রেখে দেবো? না, লিঙ্কেজ থাকুক। লিঙ্কেজ, টাইপ অফ লিঙ্কেজ সহ, টাইপ অফ লিঙ্কেজ সহ, লিঙ্কেজ ম্যাপিং এবং লিঙ্কেজ, এবং লিঙ্কেজ যে ড্রসোফিলার সাথে যে মর্গানের যে ড্রসোফিলা, টিএইচ মর্গান ড্রসোফিলাকে নিয়ে যে লিঙ্কেজের পরীক্ষা করিয়েছিল সেটাও এক্সপ্লেন করব কালকেই নেক্সট ক্লাসে। অ্যান্ড তার সাথে আরো কিছু জিনিস জুড়ে দেবো, যেমন হচ্ছে ক্রোমোজোমাল থিওরি, মিউটেশন জুড়ে দেবো। ঠিক আছে? ওকে।